আচ্ছা, যদি ক্রিয়েট এ গিগ আমরা দেই তাহলে নতুন একটা পেজ আসবে। একই রকম সবকিছু একই রকম, জাস্ট কি কি দিতে হবে ওইটা আমি দেখাই দেবো। গিগ তৈরি করা এখন সবাই পারেন, প্রসেসটা একই, জাস্ট কি কি ক্যাটাগরি দিতে হবে ওইটা একটু যদি বোঝা যায় তাহলে হবে। ক্যাটাগরিটাও আপনারা সবাই ইজিলি কিন্তু অন্যান্য গিগ থেকে নিয়ে দিতে পারবেন, এটা সমস্যা নেই। এখন এইখানে আমি কি লিখবো, এখানে তো অনেকে দিচ্ছে, যে আমরা যদি একটু ঘুরে আসি কোনটাতে, ওকে, তো যদি আমরা একটু ঘুরে আসি থেকে, তাহলে আমরা দেখতে পারবো কি এখানে যদি বি টু বি টু বি, বি টু বি মানে কি মুক্তাদুর? জি স্যার। বি টু বি মানে কি? আপনি তো বলছিলেন বিজনেস। বিজনেস বলছিলাম শুধু, হ্যাঁ, বিজনেস টু বিজনেস, বি টু বি, এটাই তো। এটা হচ্ছে সংক্ষেপে লেখা। বি টু বি মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। ঠিক আছে, এই দেখো মুক্তাদুল, বলছিলাম না যে দেখো শুধুমাত্র ইমেল লিস্ট হ্যালো। বা নামের লিস্ট এটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, সমস্যা নাই। জাস্ট ও কিন্তু কোনো গিগের কোনো কিছু দেয় নাই, জাস্ট লিঙ্কডইনের একটা দিচ্ছে, তারপরে ইমেল লিস্ট হয়তো বা এটা, তারপর হচ্ছে এই যে আরেকটা এটা মানে অন্য কোনো লিস্ট। ঠিক আছে, এর 8টা কাজ রানিং, এই একা 8টা কাজ নিয়ে বসে আছে, তো অন্য মানুষরা কি নেবে? এই গিগটা আজকে এটাই সবাই তো। ছাড়ে দিবেন। ঠিক আছে, এই যে এরা এত কাজ কেমনে নাই বুঝি না, অন্যান্যরা কাজ পায় না, আর এরা 8টা কাজ, 8টা কাজ দেবে কেন? এরা পারে দেখেই দিচ্ছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। 10টার বেশি তো নেওয়া যায় স্যার। হ্যালো আমি তো জানি 7টা ভাই, গিগ এটা ছাড়া কোন যায়। বিষয়? হ্যাঁ কোন হ্যাঁ, বিষয়ের উপর? এটা হচ্ছে লিড জেনারেশন, লিড জেনারেশন। আপনারা ওই ক্লাসে ভাই, এটা ছিলেন না, কোন বিষয়ের উপর? ও, ওইটাতে ছিলেন না তো, আমি না না, ক্লিয়ার কোড ছিলাম না, ওই দিছিলাম। জন্য বুঝতেছি না। আচ্ছা সমস্যা নাই, আমি ভিডিও দিয়ে দিব, তো ভিডিওটা দেখলে ভাই, আমি ক্লিয়ার হয়ে যাবে। ঘুমাইছিলাম তো, ওই জন্য কষ্ট সময় পাচ্ছি। ও, হ্যাঁ হ্যাঁ। ওই দিন শুধু মুক্তাদুল ছিল আর হ্যাঁ, আপন লিটু ছিল। ভাই কেমন আছেন ভাই? ভালো আছেন ভাই? এই তো আছি ভাই। আপনি তো মনে হয় রাজনীতি নিয়ে খুব বিজি না? ভাই, পরে বলবো, আপনার রেকর্ড হচ্ছে তো, ইউটিউবে ছাড়বেন, এই জন্য কিছু বলবো না এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পরে কথা বলেন, আচ্ছা, অবশ্যই আমার সাথে কথা বলবেন ক্লাস শেষ করে, আজকে ঠিক আছে? বলবো ভাই, আজকে ক্লাস শেষ করে আপনার ফোন দিব আমি। অনেকদিন কথা হয় না আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু দেখাই নিই, আপনার বুঝাই দেবো, লাগলে আপনার মাহফুজ ভাইরে নিয়ে আমি আলাদা আবার ক্লাস করবো না, সমস্যা নাই, এটা আপাতত দেখেন। তাহলে দেখেন এই 8টা কাজ নিয়ে বসে আছে আর অন্যান্যরা কাজ পাচ্ছে না। আরো যদি দেখি দু একটা গিগ আমরা একটু ঘুরি, কি দেয়, তাহলে এখানে দেখেন সবার কিন্তু প্রায় একই রকম থাকে, যে আই উইল ডু বিজনেস বি টু বি লিড জেনারেশন, তারপরে কি এ জাস্ট ওয়েব রিসার্চের লিড জেনারেশন করবে। ঠিক আছে, অ্যান্ড ওয়েব রিসার্চ, ওকে, এটা দেখলাম। আর একটা দেখি, আহ এটা যাই, লিড জেনারেশন এতটুকু দেখবেন যে সেম, সবারই সেম থাকে, অনেকে আবার আছে জাস্ট এতটুকুই দেয়, যতটুকু কালার করলাম এতটুকুই দেয়, এছাড়া কিছু দেয় না। ফর ইউর টার্গেটেড, টার্গেটেড বিজনেস, ওকে, বিজনেস দিতে পারি, বা এখানে আমরা এটা চেঞ্জ করে কি দিতে পারি, কোম্পানি দিতে পারি, ইন ইউএসএ লাগাই দিতে পারি, কত রকম ভাবে করা যায়। এও কিন্তু 8টা কাজ নিয়ে বসে আছে, তাহলে এই কাজের কিন্তু কাজ প্রচুর পরিমাণ কাজ হচ্ছে এখন। ঠিক আছে, 2 দিন আগেও আমি দেখছি ফাইবার বাংলাদেশের রিচে গ্রুপে দেখলাম যে এই কাজের প্রচুর পরিমাণ কাজ আসতেছে এখন, যে কারণে এটা একটু গুরুত্ব দিয়ে বলতেছি যে এটা সবাই একটু এটার গিকটা ছাড়েন। গিগ ছাড়লে এক্সপিরিয়েন্স হবে, গিগ ছাড়লে আপনার কাজ কি কি কাজ আসতে পারে ওইটা বুঝবেন, কি কি চাই বা ওইটা বুঝবেন। এও কিন্তু একটা কাজ রেডি আছে তার, চলমান, তাহলে এটা করতে হবে। তাহলে আমরা কি কি লিখতে পারি, এখানে যদি আপনি হাজার হাজার গিগ দেখেন, হাজার হাজার নাম পাবেন, হাজার হাজার কি বলে টাইটেল আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে আহ, মোট কয়েকটা, যদি দু একটা আমি যদি নিজে আগে নিজে নিজে লিখি, তারপরে অন্যদেরটা আমি দেখবো। ঠিক আছে, নিজে নিজে লিখি, তারপরে অন্যদেরটা দেখলে কারোর সাথে মেলার সম্ভাবনা থাকবে না। আমি এমনি জাস্ট ইটা করে রাখছিলাম, ডিসক্রিপশনটা একটু লিখে রাখছিলাম কালেক্ট করে, আর এটা ডিসক্রিপশন থাক, পরে দেখতেছি এটা। আপাতত এখানে টাইটেলটা কি দেবো? ঠিক আছে, টাইটেলটা হচ্ছে কি দিতে পারি, আই উইল ডু, আই উইল ডু তো ওখানে থাকেই, আই উইল থাকে না, আই উইল ডু পর্যন্ত থাকে, আই উইল, আই উইল থাকে না, আচ্ছা, আই উইল, তাহলে ডু থেকে লিখি বা পুরোটাই লিখি, সমস্যা নাই। তাহলে আই উইল ডু বি টু বি, এখানে বি টু বি দিতে পারেন, এরকম ছোট হাতে দিতে পারেন, বড় হাতের দিতে পারেন, কোনো সমস্যা নাই, বড় হাতের দিলে বেটার আমার মতে, সবাই ছোট হাতে দেয়, বড় হাতের দিলে কোনো সমস্যা। বি টু বি লিড জেনারেশন, বানান টানান ভুল গেলে একটু দেখেন।
তাড়াতাড়ি লিখতেছি তো। ওকে, লিড জেনারেশন এবার এতটুকু কমন রাখবো আমরা সবাই। আই উইল ডু B2B লিড জেনারেশন। এবার এরপরে কি কি লিখতে পারি আমরা? জাস্ট অনেকে আছে এতটুকু দিতে পারেন, কিন্তু এই জাস্ট এতটুকু দিবেন না কেউ, ঠিক আছে? এতটুকু অনেকে দেয়, জাস্ট আই উইল ডু B2B লিড জেনারেশন এতটুকু দিয়ে ছেড়ে দেয়। এরকম দিলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না। তাহলে এর সাথে কি কি দিতে পারি? যদি আমি লিখি এখানে আই উইল ডু B2B লিড জেনারেশন, BYLD build prospect লিডস, এই একটা দিতে পারি। সম্ভাবনাময় লিডস গুলো আমি এখান থেকে সার্ভিস দিতে পারবো বা আমি সংগ্রহ করে দিতে পারবো। বিজনেস B2B জেনারেশন বিল্ড প্রসপেক্ট, প্রসপেক্ট মানে হচ্ছে সম্ভাবনাময়, সম্ভবত। তো সম্ভাবনাময় লিডস গুলো আমি কালেক্ট করে দিতে পারবো। আরেকটা যদি লিখি এতটুকু সেম, এতটুকু বলছি যে সেম দিতে, এতটুকু কপি করে নিয়ে যদি বসাই দিই, তাহলে আরেকটা যদি আমি এখানে লিখতে পারি জেনারেশন, লিখতে পারি ওয়ার্ক উইথ টার্গেটেড, টার্গেটেড লোকেশন দিতে পারি, বা টার্গেটেড কি কি চাইতে পারে, ইমেল চাই অনেকে, তাহলে এখানে ইমেল দিয়ে দিই। ইমেল, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এটা অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দেবো। আচ্ছা, এই অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, ইমেল দিলে হচ্ছে, ইমেলস এস। তাহলে এটাও একটা দিতে পারি, যে টার্গেট অনেকে জাস্ট ইমেল খুঁজে দেয়, ইমেলের কাজ নাই, এর জন্য জাস্ট ইমেল দিতে পারি। বা এখানে ইমেল অবলিক ফোন নাম্বার অবলিক আর কি কি আছে, কোম্পানি নেম, এগুলো কিন্তু অবলিক অবলিক দিই, নাহলে মনে হবে যে একটাই লিখতেছি। অবলিক অবলিক দিয়ে দিচ্ছি, মানে এটা দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? এগুলো দেয়া যাবে। তারপরে যদি আরো যদি খেয়াল করি যে আই উইল ডু লিড জেনারেশন, B2B লিড জেনারেশন ফর কিসের জন্য, এখানে দিতে পারি লিঙ্কডইন। খুব সবচেয়ে বেশি যেখান থেকে লিড সংগ্রহ করা যায় সেটা হচ্ছে লিঙ্কডইন। তাহলে এটাও অনেকে কি করতে পারেন, উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে? লিঙ্কডইন, ঠিক আছে, লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড দিতে পারি এখানে, এন্ড সরি এন্ড লিঙ্কডইন লিডস। ওকে, তো এখানে লিঙ্কডইনও অনেকে জাস্ট লিঙ্কডইন থেকেই যে আপনি দিবেন, এটা জাস্ট দিবেন টাইটেলের জন্য, পরে আপনি যেখান থেকে পারেন দিবেন, কিন্তু অনেকে জাস্ট আছে যারা লিঙ্কডইন থেকেই চাই, ঠিক আছে? তো তারা এই টাইটেলটা দেখলে কিন্তু আপনারটা আগে ক্লিক করবে, যেহেতু জাস্ট লিঙ্কডইন থেকেই দেবে বলে এখানে টাইটেল দিছে, তাহলে আপনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারে। তাহলে এরকম আপনারা অনেকগুলো দেখবেন, যে যতগুলো গিগ আপনারা ঘাটবেন আগে নিজে নিজে লিখবেন, লিখে তারপরে অন্যান্য গিগ দেখবেন যে যে না ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? দেখবেন যে ঠিকঠাক আছে। তাহলে আমি যদি এখান থেকে একটা গিগ যে কটা লিখলাম, 3টা লিখলাম, আপনারা আরো কয়েকটা 5টার মতো লিখে সেখান থেকে সংগ্রহ করবেন। তাহলে আমি এটা নিলাম, লাস্টেরটা মনে করি যে আমার এটাই নিব, সমস্যা নাই, নিয়ে বসাই দিলাম। ওকে, আই উইল আছে দেখে আই উইলটা দেব না আর। মাহফুজ ভাই আর শিশির ভাই দেখেন, সমস্যা নেই, ওইটা পরে আপনাদের কিভাবে কি করতে হয় এটা দেখাই দেবানে, লাগলে আরেকটা ক্লাস নেবানে। এবার আসেন ক্যাটাগরিতে এটা মেইনলি কাজ হচ্ছে বিজনেস, মেইন ক্যাটাগরি হবে হচ্ছে বিজনেস, আর অন্য কিছু না, অন্য কিছু দেখা লাগবে না, জাস্ট বিজনেস, কারণ এটা বিজনেসের জন্যই সব খুঁজে, ঠিক আছে? তাহলে বিজনেস দেবো। আর এ পাশে বিজনেস লেখার পরে দেখেন আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, মার্কেটিং, রিসার্চ, বিজনেস প্ল্যান। এখানে দেখবো যে লিড জেনারেশন আছে কিনা, যদি লিড জেনারেশন থাকে তাহলে আমরা ডাইরেক্ট দিয়ে দেবো, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে থাকার কথা তো লিড জেনারেশন বিজনেসের ভিতরে। নিচে নিচে আচ্ছা, এই যে আছে, তাহলে ডাইরেক্ট অন্য কোনো কিছু দেবো না, ডাটা এন্ট্রি কিছু না, যেহেতু এটা একটা ডাটা এন্ট্রির মতোই অনেকটা, ঠিক আছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো একটা, হ্যাঁ। কিন্তু এখানে আমরা জাস্ট এটা লিড জেনারেশনের জন্য বানাচ্ছি, এর জন্য জাস্ট লিড জেনারেশনটা দেবো, আর অন্য কিছু না। ওকে, এটা দেওয়ার পরে কি আসছে, আমরা গিগ মেটাডাটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন তো কি হবে, এখানে কি দেবো, রিয়েল এস্টেট দেবো নাকি B2B দেবো নাকি নট ডিফাইন্ড? অবশ্যই B2B, ঠিক আছে? আর অন্য কিছু সাজেস্টেও দরকার নাই, এখান থেকে এটাই দিতে হবে,
বিজনেস টু বিজনেস। ওকে, দেওয়ার পরে সার্চ ট্যাগ। এবার সার্চ ট্যাগ যদি আমরা দুই একটা একটু খেয়াল করে আসি যে অন্যরা কি লেখে, আমরা দেখবো যে টপে কারা আছে, টপে টপে যারা আছে ওদেরটা একটু খেয়াল করবো যে তাদের সার্চ ট্যাগ গুলো কেমন আসে। ঠিক আছে, এগুলো আগে নিজেরা খাতায় লিখে নেবেন, খাতায় লেখার পরে তারপরে নিজেরা তৈরি করবেন। কই গেল? আচ্ছা, এখানে চারটা দিছে, চারটা নিল কি করে? দেন কি কি লিখছে আমি একটু লিখে নেই। এনকেডি লিঙ্ক ইন, এখান থেকে কপি করলেও হবে তো না? আচ্ছা, এখান থেকে কপি করে আমি একটু এখানে নিয়ে যাই। ঠিক আছে, এটা হচ্ছে কি সার্চ ট্যাগ। ট্যাগ কি কি হবে? ওকে, এখানে চারটা আনলাম, দিলাম। আমি জাস্ট ধারণা নেওয়ার জন্য এটা থেকে নিলাম। এর 700টা কাজ, টপ রেটেড বায়ার, এর কে দেওয়া। দেখেন এরও কিন্তু 7টা অর্ডার রানিং। কি পরিমাণ কাজ আসতেছে, যারা টপে আছে তারাই কিন্তু পাচ্ছে। এটা যে আপনি পাবেন না এরকম কোনো সম্ভাবনা নাই। এই মেয়েটা কিন্তু কাজ করতেছে, 56 মিনিট আগে একটা লাস্ট ডেলিভারি গেছে। ঠিক আছে, তার মানে এটা থেকে প্রচুর পরিমাণ কাজ আসতেছে এখন। ওকে, তাহলে এর সার্চ ট্যাগটা একটু দেখি আমরা। এর সার্চটা কই, নিচে নাকি? ওকে, এখানে এর সার্চ, এর সার্চ ট্যাগটা নিয়ে আমরা একটু এখানে রেখে দিই। ওকে, মোটামুটি এরকম কয়েকটা লিখে, যেহেতু আমাদের 5টা লাগবে তাহলে কি করতে পারি, এখান থেকে আমরা 5টা দেব। কোনটা কোনটা দিতে পারি? লিঙ্কডইন দিতে পারি, জাস্ট লিঙ্কডইন লিখে অনেকে সার্চ করতে লিঙ্কডইন লিড জেনারেশন, তাহলে লিঙ্কডইন দিতে পারি। বিজনেস লিডস দিতে পারি, লিডস জেনারেশন দিতে পারি। অনেকে আছে B2B লিখলে ওখানে চলে আসে। ডাটা এন্ট্রি দিতে পারি, ইমেল রিসার্চ দিতে পারি, ওয়েব রিসার্চ দিতে পারি। ওকে, তাহলে এগুলোর ভিতর থেকে আমরা নিব। তাহলে এখানে সার্চটা কি কি দেব? প্রথমে লিখলাম লিঙ্কডইন। লিঙ্কডইন এই যে চলে আসছে, লিঙ্কডইন চলে আসলে ডাইরেক্ট ওখান থেকে আমরা দিয়ে দেবো, সমস্যা নাই। তারপরে আরেকটা কি দেখলাম, ওয়েব রিসার্চ। আসে না কেন? ওয়েব রিসার্চ। আচ্ছা, আগে যেগুলো আসে ওগুলো দিই। এখান থেকে B2B লিখলে দেখে আসে কিনা, আনকমন। এই যে B2B আসছে, তাহলে B2B দিয়ে দিতে পারি। এটা মানেই বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, বুঝবে? লিডস, বিজনেস লিডস দিতে পারি, সমস্যা নাই। তারপরে আর কি দেখলাম ওখানে, আপনারা কয়েকটা সার্চ করবেন, কয়েকটা সার্চ করলে ওখান থেকে পেয়ে যাবেন, সমস্যা নাই। এখান থেকে কপি করে বসাই দিই। ওকে, হবে না, হবে না। ওয়েবসাইট লিখতে হবে না, সরি আমার তো এর জন্য হচ্ছে না। ওয়েবসাইট রিসার্চ আছে, ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট, ওয়েবসাইট রিসার্চ। ওকে, বানান ভুল গেছে। ওকে, তাহলে ওয়েবসাইট রিসার্চ দিয়ে দেখেন এখানে লিখে ইন্টার দিলেই এটা নিয়ে নেবে, সমস্যা নাই। তারপরে লিডস, লিডস LEAD এটস লিস্ট জেনারেশন, লিডস জেনারেশন, বানান ভুল গেছে আবার। ওকে, এতটুকুলোকে ইন্টার দিয়ে দিতে পারি। তাহলে মনে করি এখান থেকে আমি 5টা দিলাম, কিন্তু আপনারা আরো যত টপ, যারা টপে আছে তাদেরটা দেখবেন, দেখে দেখে বুঝবেন যে কোনটা কোনটা দিলে আমার জন্য ভালো হয় এই গিগটার জন্য। তাহলে অতগুলো দিয়ে তারপরে আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট 7 দিয়ে দেখতে হবে যে নেয় কিনা। ওকে, নিয়ে নিচ্ছে, নেওয়ার পরে নিচে নিচ্ছে। আচ্ছা, এবার এসে এখানে কি কি দেব? এখানে আগে কি করতে হবে, আমাদের 3টা প্যাক ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এখানে কি দেয়, এবার আমরা অন্যান্যদের গিগ দেখবো একটু, দেখলে ধারণা পাবো। তাহলে এখানে আসলে কি দেয়, এখানে দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ও কেমন ভাবে দিচ্ছে, সিলভার প্যাক, জাস্ট প্যাকের নাম দিয়ে দিচ্ছে। আপনি এখানে সিলভার, গোল্ড, তারপরে এই যে কি ডায়মন্ড, এভাবেও দিতে পারেন। ঠিক আছে, তারপরে আরো কি কি দিতে পারেন, গুড, বেটার, বেস্ট, এভাবেও দিতে পারেন, সমস্যা নাই, যেরকম খুশি। বা এখানে লিখে দিতে পারেন যে একটু হাইলাইট করে দিলেন যে এখানে 100 লিডস বা 10টা লিডস বা যে কয়টা লিড। ঠিক আছে,
এ দেখেন শুরুটা এর কি বলে $40 দিয়ে কয়টা 100টা দিতে যাচ্ছে না, $40 দিয়ে। তারপরে $185 দিয়ে 500টা লিড দিবে, প্রিমিয়ামে হচ্ছে 1000টা দিবে $380 দিয়ে। তাহলে এরটা দেখলাম একটু, আরেকটা যদি দেখি তাহলে ওর জাস্ট ওর একটাই প্যাকেজ, বেসিক প্যাকেজ, ওর একটাই প্যাকেজ আছে, এখান থেকে দিলে সে কত 100 ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিবে। ওকে, তাহলে যদি আরো দু একটা দেখি, তাহলে এখান থেকে আসি, এর 100 কাজ এটা একটু যদি দেখি, বেসিক 100 B2B কত $20, তার তার মানে একটা ধারণা নিতে হবে যে 100টা কত দেয়, $20 নেয় সে 100টা B2B লিড জেনারেশনের জন্য। ওকে, তাহলে আমরা এভাবে একটু ধারণা নিয়ে কি করতে পারি, এখানে দিতে পারি, এখানে আমরা নাম কি দিতে পারি, যে সিলভার গোল্ড, এটা নতুন দেখলাম যে সিলভার গোল্ড ডায়মন্ড, এভাবে দিতে পারি। বা এখানে লিখে দিতে পারি যে 100 লিডস জেনারেশন। এখানে 100 না, জাস্ট আমরা একটু কমাই দেব, না 100ই থাক, লিড জেনারেশন, এগুলো বড় হাতের লিখে দিলাম, না থাক আপাতত, এগুলো একটু বড় হাতে দেবো। 100 লিডস, অল্প অল্প লিখতে পারি, এখানে দিতে পারি 200 লিডস, এখানে দিতে পারি 300 লিডস। আমরা নতুন অবস্থায়, ঠিক আছে, নতুন অবস্থায় বেশি নিব না, বেশি করব না, যতটুকু পারবো ততটুকু। ওকে, 100 200 300। আচ্ছা, এবার এখানে লিখে দেবো যে কিসের লিডস আমরা দিতে পারি, কি কি হতে পারি, ইমেল, তাহলে 100 ইমেল লিডস, ইমেল হতে পারে ফোন নাম্বার, পিএইচওএনই ফোন, ফোন নাম্বার হতে পারে, ওয়েবসাইট, ওয়েবসাইটস হতে পারে, আর কি কি চাই, ফোন নাম্বার, কোম্পানি নেম, যে এইসবের লিস্ট আমি 100-র মতো আমি এখান থেকে দিতে পারবো, 100 যেটাই নেবেন 100টা, এই 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 বাজেটের মধ্যে। ঠিক আছে, তো এটা কপি করে দিয়ে দিতে পারি এর পাশে, এখানে 200 দিয়ে দেব। এগুলো আপনারা যত সময় নিয়ে করবেন তত ভালো হবে। ঠিক আছে, জাস্ট সিস্টেমে কি কি লিখবেন ওইটা আমি দেখাই দিচ্ছি। ওকে, এতটুকু গেল। তাহলে ইমেলের লিস্ট, ইমেলটা ফোকাস করবেন বেশি, কারণ ইমেলের কাজটা বেশি আসে, ইমেলটা একটু ফোকাস করাবেন বেশি। প্রথমের দিক লিখবেন যে, বা টাইটেলেও দিয়ে দিতে পারেন লিঙ্কডইন ইমেল, বা ইমেল অ্যান্ড লিঙ্কডইন একসাথে দিতে পারেন, সমস্যা নাই, যেভাবে দিবেন কোনো প্রবলেম নাই। ওকে, তারপরে এখানে ডেলিভারি টাইম অন্যরা কয়দিন দিচ্ছে, এই যদি বেসিকটা দেখি $20 কাজে 2 days ডেলিভারি দিচ্ছে। আমরা যদি একটু নিচের দিক যে, যারা নতুন, এখানে তো নতুন কেউ নেই, সব পুরাতন হয়ে গেছে সবাই। রিসেন্ট ট্যালেন্ট, এগুলো মানে বুঝলাম না, রিসেন্ট ট্যালেন্ট আবার কি জিনিস। দেখেন কি পরিমাণ কাজ, এখানে খুব কম্পিটিশন, এরও অর্ডার আছে, যেটাই ওপেন করতেছি তাদেরই কিন্তু অর্ডার চলতেছে। তাহলে এর $10 কি দিচ্ছে একদিন, তার মানে আমরা বুঝলাম যে মোটামুটি একদিনেও এটা করা সম্ভব, 100টা লিডস একদিনেও দেওয়া সম্ভব। ঠিক আছে, $10 দিয়ে। তাহলে আমরা ওইভাবে একটা অনুমান করি, জাস্ট ডেলিভারি টাইম কি দেব, আমরা যেহেতু নতুন আমরা কি দিতে পারি, 2 দিন দিতে পারি বা 3 দিন দিতে পারি। ওখানে যদি 2 দিন দিই, এখানে 4 দিন দেবো, এখানে দেবো হচ্ছে 6 দিন। ওকে, বা এইভাবে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, সমস্যা নাই। রিভিশন রিভিশন দেবো আনলিমিটেড, যতবার আমার যদি ভুল বলে যে না এটা হয় নাই, আর একবার একটু করে দেন, আনলিমিটেড দিয়ে দেবো। না না, বেসিকের রিভিশন দরকার নাই, সরি, বেসিকের রিভিশন দরকার নেই, এখানে রিভিশন আনলিমিটেড আছে, না এখানে রিভিশন, আচ্ছা এগুলোতে রিভিশন দেওয়ার দরকার নেই, যদি চাই তাহলে দেবো, এখানে যেহেতু আনলিমিটেড থাকলে আনলিমিটেড দেওয়া যেত। আচ্ছা, এখানে ইনক্লুডস, এখানে 100টা, এখানে হচ্ছে 200টা, এখানে 300টা। ওকে, হাউস অফ ওয়ার্কস, এটা দেবো না, এটা দেবো না,
এখানে 3টা, এখানে 7টা। দেখেন বেসিকে সব ধরনের ফ্যাসিলিটি দিতে যাবেন না, তাহলে নিজেরাই ঝামেলা পড়বেন। বেসিকে সব ফ্যাসিলিটি না, তারা বড় প্যাকেজ নিক, আমি বড় রকম দিচ্ছি, সমস্যা নাই, বড় প্যাকেজ নিতে হবে, ঠিক আছে? তো সেভাবে দেব। অন্যান্যগুলোতে এটাতে সব ধরনের কি বলে কোল্ড কল, সেখানে মানে কল করে, অনেকে আছে যে কল করে তাদের সাথে কথা বলতে হবে, নাম্বার জেনে ওরা যেটা বলবে ওইটা কল করে তাদের সাথে কথা বলে আর কি সেই লিডটা দিতে হবে তাদের। এরকমও অনেকে কাজ আছে যে আমি 50টা নাম্বার দিব, আপনাকে কল করতে হবে, বা আপনি 50টা এদের নাম্বার নেবেন, নিয়ে ওদের সাথে কথা বলবেন যে এই বিষয়ে, যে তারা এই বিষয়ে মানে হতে পারে কোনো একটা প্রোডাক্ট বিক্রির ব্যাপারে বা কোনো একটা সার্ভিস নেওয়ার জন্য তারা কল করাইতে পারে আপনার এরকম। আমি প্রথমে যখন গিগ খুলছিলাম তো তখন এরকম অনেক কাজ আসছিল, ঠিক আছে? তো এরকম কিন্তু চাই অনেকে যে আপনাকেই কথা বলতে হবে, ঠিক আছে? তো এখানে দিয়ে দিবেন 50টা ইমেল সেন্ড, এখানে যেহেতু 3, হ্যাঁ যদি ইমেল সেন্ড করতে বলে তাহলে এখানে 50টা দেবো, এখানে 100টা দেবো, যে আমি এটা লিড জেনারেশনের পাশেও আমি এটা করে দিতে পারবো, বেসিকে দেবো না, এটা দেবো স্যার প্রিমিয়ামে। ওকে, তাহলে এখানে আমরা যেহেতু নতুন 5 থেকে শুরু করব, এখানে 15 দেব, নতুনরা একটু ধৈর্য ধরে কাজ নেব, ঠিক আছে? 5, 15, 20। ওকে, দেওয়ার পরে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এখানে 7 কন্টিনিউ, যদি নেয় তাহলে বুঝবো যে না সব ঠিকঠাক ভাবে নিচ্ছে। এবার আসি এখানে গিগ। গিগটা আপনারা এটা বোঝাই যাচ্ছে যে কি বিষয়ে, যে আপনি কি কি সংগ্রহ করে দিতে পারেন। যদি আমি এখানে দেখি, লিখে রাখছিলাম অল্প একটু, এই যে হাই আই অ্যাম এ B2B লিড জেনারেশন টার্গেটেড লিড জেনারেশন লিড এক্সপার্ট। তো এরকম দেখবেন কয়েকটা গিগ যদি আপনারা দেখেন তাহলে এরকম সুন্দর সুন্দর কয়েকটা 2-4 লাইনের ডেসক্রিপশন পাবেন, দেওয়ার পরে কি কি সে সার্ভিসগুলো দিবে, কি দিতে পারে, কোম্পানি নেম, ওয়েবসাইট, কন্টাক্ট নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ভ্যালিড, অবশ্যই ভ্যালিড কথাটা উল্লেখ করে দেবেন, কন্টাক্ট নাম্বার, অনলি কোম্পানি, সোশ্যাল লিংক, ইন্ডাস্ট্রি টাইপ। তো মোটামুটি কিন্তু এখানে সবগুলা যে কি কি চাই ও কিন্তু সবগুলা ইনক্লুড করে দিচ্ছে। তো এরকম আপনারা একটু সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে অনেক ভালো, মানে আর কি কি আরো কি কি সার্ভিস আছে, এখানে চেষ্টা করবেন যে সব সার্ভিস দেওয়ার। এছাড়াও আরো কি কি লিড জেনারেশনের আরো কি কি কাজ আসতে পারে, এগুলো যতটা গিগ আপনি দেখবেন ততগুলো আপনার এখান থেকে ধারণা আসবে। যে গিগ গিগ অ্যাবাউট গিগ যেটা আছে, গিগ ডিসক্রিপশন, ওইটা একটু যদি দেখেন তাহলে হয়ে যাবে। তাহলে আমি মোটামুটি এখান থেকে একটু কপি করে নিয়ে ওখানে বসাই দিচ্ছি। এখানে আরো যদি আসে তাহলে আরো ওইগুলা দিতে হবে, যতগুলা পারেন, সমস্যা নাই, যদি নেয় তাহলে দিয়ে দিতে হবে। আপনার সার্ভিস যদি বেশি থাকে আপনার কাজও সেরকম পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? দেওয়ার পরে দিয়ে দিলাম। এখানে লিখে দিতে পারি সিম্পলি কি, ওয়েলকাম টু মাই গিগ। ওকে, দিয়ে দেওয়ার পরে কিছু কিছু জায়গায় কি করবেন, আপনি ফোকাস করে দিবেন, বোল্ড করে দিতে পারেন, এটা লাইট করে দিতে পারেন, সমস্যা নেই। আরো এখানে কিছু কিছু জায়গায় আপনি বোল্ড করে দিবেন, যেগুলো মনে হবে যে আপনার জন্য, যে ইমেল অ্যাড্রেসটা, ইমেলটা একটু বোল্ড করে দিয়ে লাইট করে দিবেন। তারপরে লিঙ্কডইন যদি লেখা থাকে, লিঙ্কডইনটা একটু লাইট করে দিবেন। লিঙ্কডইন কথাটা এই ডিসক্রিপশনের ভিতরে উল্লেখ করবেন যে আমি লিঙ্কডইন টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন এরকম উল্লেখ করে দিবেন। ওকে, তাহলে ভালো হবে। ওকে, মোটামুটি এইগুলো নিজেরা বুঝবেন যে কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যত গিগ দেখবেন তত আপনারা বুঝতে পারবেন। দেওয়ার পরে মনে করলাম যে হয়ে গেল, তারপরে 7 কন্টিনিউ, এটা কালকে করবেন, সমস্যা হলে আমি দেখাই দেবো আবার যে কি কি দেওয়াটা ঠিক হবে। কোশ্চেন, এখানে বলছি যে অল টাইম কি নিতে হবে, অ্যাটাচমেন্ট। দেওয়ার পরে এখানে কি কি দিতে পারি আমরা, যেহেতু আমাদের যদি উনি কোনো ওয়েবসাইট দিয়ে দেয় যে এই ওয়েবসাইট থেকে আমার এই এই জিনিসগুলো আমার বের করে দেওয়া লাগবে, ইমেল বা যা আছে, তাহলে আমাদের অবশ্যই কি লাগবে, ওয়েবসাইট লিংক। এখানে সবাই সেম দেবেন, সমস্যা নাই, ওয়েবসাইট লিংক। 2 নম্বরে প্রোডাক্ট ইমেজ, উনি বলে দিতে পারে। এবার এরকম কাজ আছে যে উনি এতগুলো ইমেল অ্যাড্রেস দেবে, ওই ইমেলে একটা প্রোডাক্টের ছবি দিয়ে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে আপনার কি লাগবে, যে ওই ইমেলগুলোতে এটা আপনার লিখে লিখে তাদের ইমেল করা লাগবে। উনি সবকিছু দেবে, জাস্ট আপনাকে
ওই ইমেলটাতে কি করতে হবে, একটা প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে প্রোডাক্টের উপরে ওইটা আপনাকে এতগুলো ইমেলে সেন্ড করতে হবে। এটা হইতে পারে আপনার কাজ। তাহলে এখানে প্রোডাক্ট ইমেজটাও দরকার হবে আমাদের। প্রোডাক্ট ইমেজ আর কি হতে পারে, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন আর একটা হতে পারে কি যে, আর এছাড়াও কি হতে পারে যে তার কতগুলো ইনফরমেশন সে যদি দিতে চায়, ইনফরমেশন লিখে দিতে পারি। আসলে ওনাদের স্পেসিফিক কতগুলো ইনফরমেশন থাকে যেগুলো ওনারা দিয়ে দেয় যে এইভাবে কাজটা করতে হবে। ইনফরমেশন এখানে ব্র্যাকেটে লিখে দিই, ইফ এনি, যে যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে সেজন্য দিয়ে দেয় এখানে। ঠিক আছে, ওকে। তো এতটুকু দেওয়ার পরে অ্যাটাচমেন্ট দিয়ে অ্যাড, তারপরে তাহলে ওয়েবসাইট লিংক, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, ইনফরমেশন, ইফ এনি, তারপরে সেভ এন্ড কন্টিনিউ নিয়ে নিছে। তারপরে লাস্ট আমাদের যে কাজটা সেটা হচ্ছে অবশ্যই একটা গিগ তৈরি করা। তাহলে আমি গিগ ফটোটা আজকে সময় হবে না, 1 মিনিট আছে, তাহলে এই গিগ ফটোটা কালকে আমি দেখাই দেব। এর ভিতরে আপনারা কি করবেন, যদি ইমেল লিস্ট থাকে, যদি ইমেলের লিস্ট আপনার যদি কতগুলো ভ্যালিড ইমেল লিস্ট থাকে, বা আপনারা কি করবেন যে ইমেল লিস্ট কালেক্ট করার চেষ্টা করবেন আজকে। আর মাহফুজ ভাই আর শিশির ভাই তো এখনো এটা দেখেন নাই, তাহলে আমি ওটা দেখানোর পরে আপনারা করেন। আর অন্যরা যারা আছেন তারা কি করবেন যে মনে করেন হ্যাঁ, মোটামুটি 30-40টা বা 30টার মতো ইমেল লিস্ট হইলে একটা পেজ ভরে যাবে। তখন কি করতে হবে, একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশট নিয়ে ওই লিস্টটুকুর জাস্ট একটা ছবি দিয়ে দিতে পারেন, বা এই যে এরা যেরকম অনেকে দিচ্ছে এরকম লিস্ট আকারে এখানে মেন ছবিটা এটা দিতে পারবেন, বা এই যে ছবির এক কোণা দিয়ে তারপরে এখানে লিখে লিখে দিলেন, আমরা যেভাবে করি আর কি লিস্টটা, এভাবেও দিতে পারেন। ঠিক আছে, যে বোঝাইতে হবে যে না আমি করি। অনেকে লিঙ্কডইনের ডাইরেক্ট ছবি দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, এখানে কতগুলো দেখলে ধারণা পাবেন। ওইভাবে একটা ছোট গিগ তৈরি করে বা গিগ পিকচার তৈরি করে রাখবেন, আমি কালকে দেখবো, দেখে তারপরে বলবো যে আসলে ঠিক হয়েছে কিনা। আচ্ছা, তাহলে ঠিক মোটামুটি আছে ভাই। এগুলাই, মোটামুটি এগুলোই। তাহলে আজকে এ করেন তাহলে। শিশির ভাই আর মাহফুজ ভাই আপনারা দিনের বেলা যদি কোনো সময় ফ্রি থাকেন আমার একটু ফোন দিয়ে ভাই আগের জাস্ট, কি ভিডিও গুলো আপনার কি আগে আচ্ছা মানে ইয়ে আছে না, রেকর্ড আছে না ভিডিও হ্যাঁ গুলান? হ্যাঁ আছে আছে, সমস্যা নেই। ভাই একটু আমাকে দিলে অনেক সুবিধা হবে, আর আমার কাছে 300 ইমেল লিস্ট আছে একটা। আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল আপনার। ঠিক আছে, আর যদি আচ্ছা, আহ, আমাদের এখান থেকে যদি কেউ চায় একটু হেল্প করেন যে ভাই জাস্ট পিকচারটা একটু আচ্ছা, কাট। আমার কাছে মানে ভাই